ফোনে কোনো কিছু থাকা না সত্ত্বেও আমাদের ফোন মেমোরিটি ফুল হয়ে রয়েছে। তো এই সমস্যাটি কেন হয়? তো এই সমস্যাটির কারণ আমাদের কিছু ভুলের জন্য। দেখুন, আমি যে নিয়মটি কথা বলবো, এই নিয়মে যদি আপনারা ফোন মেমোরিটি খালি করেন তাহলে আপনাদের পরে আর কখনো সেই ফোন মেমোরিটি খুব তাড়াতাড়িতে ফুল হবে। তো আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করেন। সেটিং ওপেন করার পর আপনি চলে আসবেন এখানে অ্যাবাউট ফোনের মধ্যে। ঠিক আছে, অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ, বা আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনার সেটিং এ সার্চ করবেন স্টোরেজ। দেখুন, যখনই এসটি লিখে দেবেন আপনাদের এখানে স্টোরেজ বলে যে ফাইলটি, সেটি চলে আসবে। আপনারা স্টোরেজের মধ্যে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি কিছুক্ষণ আগে খালি করেছি, তাই আমার এরকম কম দেখাচ্ছে। আমার আগে ছিল এখানে 52 জিবি পর্যন্ত স্টোরেজটি ফুল হয়েছিল। তো আপনারা কি করবেন, এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজের মধ্যে একবার ক্লিক করবেন। তো স্টোরেজের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাদের যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলো লোড হয়ে আপনাদের এরকম ইন্টারফেসটি চলে আসবে। আপনারা কি করবেন, এখানে অ্যাপ এন্ড ডেটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ এন্ড ডেটার মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, একটি নতুন পেজে নিয়ে আসবে। আপনারা কি করবেন, এখানে যে সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের একটি ট্রিককে অ্যাপ্লাই করতে হবে। ধরুন, আপনি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করছেন, ক্লিক করার আগে অ্যাপ্লিকেশনটির সাইজটি আপনি দেখে নিন। এখানে 1.24 জিবি এখানে অ্যাপ্লিকেশনটি হয়ে রয়েছে, যেটি ফেসবুকটি। তো আপনি কি করবেন, ফেসবুকের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে ক্লিয়ার অল ডেটা, এই ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে ডেটাটি ক্লিয়ার করে দেবেন। যদি এই ক্লিয়ার অল ডেটা করতে না চান তাহলে আপনারা কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করে দেবেন। আমাদের অ্যাপ্লিকেশনটি যে ক্যাশ ফাইলটি নিয়ে রেখেছে, যে কাচরা ফাইলগুলো নিয়ে রেখেছে, সেই ফাইলগুলো আপনাদের এখানে যখনই ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন, ওকে করবেন, আপনাদের সেই কাচরা ফাইলগুলো আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যায়। যার মধ্যে আমাদের ফোনে যে একটি কাচরা ফাইল যেটি 1 জিবি হয়েছিল, সেই ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং স্টোরেজটি অনেকটাই খালি হবে। দেখুন, আমাদের ফোনের স্টোরেজটি যদি ফুল হয়ে থাকে তো আমাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলবে, ফোনটি ঠিক মতো কাজ করবে না। আপনারা টাচ করবেন, ঠিকঠাক কাজ করবে না। তারপর আপনি এই সেটিংটিকে করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এই জায়গাতে আপনারা একটি সেটিং দেখতে পাবেন, যেটি হচ্ছে শেয়ারেড ফাইল। এই শেয়ারেড ফাইলের মধ্যে আপনারা যদি প্রথমবার আসেন তাহলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে এখানে 10 জিবি বা 15 জিবি এরকম হয়ে থাকে। তো যদি আপনাদের কাছে রেডমির কোনো ডিভাইস থাকে তাহলে আপনারা এই সেটিংটি পাবেন, রেডমি পোকো। আদার্স ফোনের জন্য কিভাবে সেটিংটি রয়েছে সেটি আমার জানা নেই। আমার কাছে একটি ডিভাইস আছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। তা আপনারা কি করবেন, এই শেয়ারেড ফাইলের মধ্যে একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে আমরা কি করি, আমরা অনেক রকম ভিডিও করি বা রিলস বানাই। সেই রিলস গুলো আমরা কি করি, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে শেয়ার করি। শেয়ার করে দেওয়ার পরে আমাদের যে ফাইলটি থাকে, সেই ফাইলটি আমাদের এখানে লোড হয়ে রয়েছে। যে কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ফটো হতে পারে। পরে সে আমরা ভিডিওটি ডিলিট করে দিয়েছি, কিন্তু আমাদের ফোনের ভেতরে এই ফাইলগুলো লোড হয়ে রয়ে গেছে, যার ফলে আমাদের ফোনের স্টোরেজটিকে ফুল করে রেখেছে এবং ফোনটি স্লো চলতে থাকে। আপনাদের ফোনে দেখবেন যখন কোনো টাচ করছেন আপনাদের ঠিকঠাক কাজ হচ্ছে না। তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই করবেন। আপনারা কি করবেন, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো ডান দিকে রয়েছে, দেখুন একটি ফাঁকা ঘরে, ফাঁকা ঘরের মধ্যে আপনারা এরকম ভাবে টিক দিয়ে দেন। সব ফাইলগুলোকে আপনারা এরকম টিক দিয়ে আপনারা নিচে যে ডিলিট লেখা রয়েছে, এই ডিলিটের মধ্যে ক্লিক করে আপনারা এই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন। যখনই ডিলিট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে দেখবেন কোনো রকম ভাবে আর স্টোরেজটি ফুল হয়ে থাকবে না, এবং মাঝে মধ্যে আপনারা এসে এই সেটিং এর মধ্যে এসে আপনার স্টোরেজটিকে অবশ্যই খালি করুন। খালি না করলে কিন্তু আপনাদের ফোনের মধ্যে অনেক রকম প্রবলেম হতে পারে। এটির উপর অনেক প্রেসার পড়বে, প্রসেসরের উপরে চাপ পড়বে, যার ফলে আপনাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলবে এবং ফোনটি গরম হতে হতে আপনাদের ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ।